শুভ সকাল বন্ধুরা, মানসী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দুটো নতুন রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে এই যে পালং শাক দিয়ে মুগ মুসুরির ডাল, কচি কচি পালং শাক। এই পোলট্রি মুরগির মাংস, এটা ক্যাপসিকাম দিয়ে কষা হবে। এই শাকগুলি বোন আসছে, বোন বেছে নেবে, আর আমি মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মাংস কাটা আমার হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ততক্ষণ বোন শাকগুলো বাছছে। মাংসটি আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে মাংসটি আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি নুন, হলুদ ও দই। মাংসের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, এই টক দই নিয়েছি, দইটাও এর উপরে দিয়ে দেবো। ভালোভাবে মেখে নেব। অল্প 2 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো। এটাও ভালোভাবে মেখে নেব। মাখচাক করে আধ ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে। উনানটি ধরিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি চিকেন কষা করার জন্য। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে এসছে, এর মধ্যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটি হয়ে গেছে, এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের উপরে আমি অল্প করে নুন দিয়ে দেবো। অল্প দিলাম যেহেতু মাংসতে দেওয়া আছে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আদা রসুন পেস্ট করেছি, পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি মাংস দিয়ে দেবো। মাংসটা আমি আধ ঘন্টা হলো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো মশলার উপরে আদা রসুন পেঁয়াজের উপরে মশলা দিয়ে নেবো, পরে দেবো। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া আর অল্প করে হলুদ গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইটা আমি মশলাটা দিতে থাকি, ততক্ষণ আমি মাংসটাকে ভালো করে লাড়চাড় করে ভেজে নিই। এই দেখুন মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, আর ভালোভাবে নাড়চাড় করে নেব। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা গুঁড়ো মশলা, অল্প কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, গুঁড়িয়ে রাখি। মাংসতে আমি কোনোভাবে এক্সট্রা জল ব্যবহার করিনি, যতটুকু জল মশলার সঙ্গে দিয়েছি ওইটাই। এভাবে আপনারা মাংস রান্না করে দেখবেন, স্বাদ খুব ভালো হবে। মাংসটা এবারে নামিয়ে নেব, তার জন্য উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপর আমি নামিয়ে নেব।
আমি ঢেলে নিচ্ছি। পালং শাক দিয়ে ডালটি করে নেবো। এই উনুনটা আমি ভাত রান্না করেছিলাম, ওটা অল্প অল্প আঁচ আছে, ওর মধ্যে আমি ডাল, এই উনুনের মধ্যে আমি ডালটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে, কড়াইটি গরম হয়ে গেছে, শুকনো কড়াইয়ে আমি মুগ ডাল ভেজে নেবো। ডালটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে ধুয়ে নেব। কড়াইয়ে জল দিয়ে দেবো ডাল সেদ্ধ হওয়ার জন্য। মুগ ডালের সঙ্গে আমি মুসুরির ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে নেবো। কড়াইয়ে জল গরম হয়ে গেছিলো, ডালটি আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ডালটি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেবো যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এর আগে একবার ঢাকাটা খুলেছিলাম, খুলে পরে ডালের উপরে যে ফেনাটা হয়েছিল ওটা আমি ফেলে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে এসছে। আমি এরপর নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, নুন, ডালটা সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি পালং শাকগুলো দিয়ে দেবো ডালের উপরে। চেরা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। পালং শাকটি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ডাল ও পালং শাক আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা তুলে ঢেলে নেবো। এরকম ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডাল ও পালং শাক। এবার আমি ঢেলে দেবো। ডালে দেওয়ার জন্য জলটি আমি গরম করে নিয়েছি। এবার ডালটি আমি ছুঁকে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটি গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। লঙ্কাটি ফোড়নটি আমার ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন এই যেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডাল দিয়ে দেবো সেদ্ধ করে। অল্প চিনিও দিয়ে দেবো, এতে স্বাদ ভালো হয়। ডালটি ফুটে এসেছে, এবার আমি নামিয়ে নেব। রুটি রান্নাই হয়ে গেছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে চেষ্টা করবেন।